আমাদের ভাত খাওয়া হয়ে গেছে। ভাত খেয়ে দিয়ে আমরা একটু বেরিয়েছি, পাশে একটা মিষ্টির দোকান ছিল, তো মিষ্টির দোকানে সুমন বললো মিষ্টি খাবে। বল কিরকম ছুটি কাটালি? ছুটি মিক্সড, খুব ভালো নয় খুব খারাপ নয়। অনেকদিন বড় তো তুই বাড়ি গেছিলিস। নর্মালি দেবো খুব কমই বাড়ি যায়। তো ডায়েট চলছে, আমি খাবো না পুরোটাই, এই পুরো সমস্তটাই মানে সুমন খাবে আর কি। তুই তো বললি আমার ডায়েট আছে, আমি ফল খাই না। ডায়েটে ফল খেতে নেই। হ্যাঁ তুই তো বললি দেবো এখন ডায়েটের মধ্যে পড়ে না, মিষ্টি জাতীয় ফল ওটা। এই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বেঞ্জিরি। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমি বারাসাত যাচ্ছি। আজ থেকে আমাদের কলেজ স্টার্ট হয়ে গেছে। আজকে মানে কেউ কলেজ যায়নি, আমরা সবাই আজকে বাড়িতে আছি। তো সুমন কালকে চলে এসছে বারাসাতে, আজকে আমি যাচ্ছি। আর অরূপ আসবে বারাসাতে, মানে সরস্বতী পুজো কাটিয়ে আসবেও। আর আজকে আমার সাথে আশিক যাচ্ছে, মা যাচ্ছে না। মা যাবে না কেন? আজকে আমার সাথে আশিক যাচ্ছে। আশিক যাচ্ছে আসলে গাড়িটাকে সার্ভিসে দেওয়া হবে, তো সেই জন্য যাচ্ছে ও। আর না হলে মা যেত। আশিক যাচ্ছে বলে মা যে যাচ্ছে না আর কি। আর এই যে মিমি বসে আছে এখানে। মিমি যাবি তুই আমার সাথে? মিমি চুপচাপ হয়ে আছে মিমি। আমি রুমে চলে এসেছি। রুম প্রচুর নোংরা টোংরা হয়ে আছে, চলো রুমটা পরিষ্কার করে নিই। আর সুমনকে কল করেছিলাম, সুমন আসছে বললো। ততক্ষণ আমি রুমটা পরিষ্কার করে নিই, বেডশিটও চেঞ্জ করতে হবে, তো সবকিছু করে নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তো অবশেষে সমস্ত রুম গোছানো কমপ্লিট হয়ে গেছে, পরিষ্কার টরিষ্কার করেছি। সুমন আমার সাথে হেল্প করে দিয়েছে অনেকটাই। সুমন চলে এসছে। এই যে সুমন, কি খবর বল? তোর কি খবর বল? আমার খবর তো ভালোই। এতদিন বল কি করলি ছুটিতে বাড়িতে? ছুটিতে ঘুরে বেড়ানো কিছু নেই তো। হ্যাঁ, খেলাধুলা। কি খেলতিস? ফুটবল। ফুটবল খেলতিস? তুই কি খেলতিস? আমি তো সারাদিন রুমে বসে দেখতেই পেতিস বাড়িতে কি করেছি না করেছিস। আমি কি করেছি না করেছি তো দেখতেই পেয়েছি সবাই ভিডিওতে পুরোটা, কিন্তু তুই কি করেছিস মানে ছুটিতে কেউ তো দেখতে পাইনি। আমি জিজ্ঞাসা করলাম কিরম ভাবে কাটালি ছুটিটা। আর রুমটা কিরকম হয়েছিল? অরূপের তো লাভ হলো। অরূপের কষ্ট কম আর কি, আমি আর সুমন চলে এসেছি। অরূপ মানে অরূপের বিয়ে বাড়ি আছে, তো অরূপ একটু মানে বিয়ে বাড়ি কাটিয়ে আসবে আর কি। আমাদের ক্লাস আজ থেকে স্টার্ট হয়েছে আর কি। তো আজকে আমরা কলেজ করছি না, লেট হয়ে গেছে তাই জন্যে। আর আমি এসে ভেবেছিলাম যে আমি বাড়ি থেকে তো অল্প খেয়ে বেরিয়েছিলাম, তো এখন দুপুর প্রায় 2:30টার মতো বেজেই গেছে। তো সুমন বলছে ও কিছু খায়নি, তো আমরা ভাবছি আমরা খেতে যাইনি। তো সুমন বলছে খেতে যাবো, তো চলো খেতে যাই, আমরা খেতে বেরোই, ওখানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। আমাদের ভাত খাওয়া হয়ে গেছে। ভাত খেয়ে দিয়ে আমরা একটু বেরিয়েছি, পাশে একটা মিষ্টির দোকান ছিল, তো মিষ্টির দোকানে সুমন বললো মিষ্টি খাবে। আর বললাম যে চল গিয়ে মিষ্টি খাই, অনেকদিন খাওয়া হয়নি এখানে, মিষ্টি খেতে এসেছি। এই যে এইটা দেবে। সুমনের জন্য আমার মিষ্টি খাওয়াটা হচ্ছে, আমি ভাবছিলাম খাবো না। খেয়ে নে হ্যাঁ খেয়ে নে, ঠিক আছে রে, কিছু হবে না। মিষ্টি আমরা নিয়ে নিয়েছি। আগের মতো আছে সে? আগের মতো টেস্ট আছে? গোড়াগড়ি ভালো টেস্ট। হ্যাঁ, প্রত্যেকবার ভালো টেস্ট, এবারও ভালো টেস্ট। সো খেয়ে দিয়ে এসে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠলাম এই একটু আগে, ঘুম থেকে উঠেই চান করলাম। তার রুম টুম পরিষ্কার করেছি, তো একটু ময়লা টয়লা লেগেছিল আর কেমন একটা হচ্ছিল, তো চান করে নিলাম। আর বাড়ি থেকেও আমি চান করে এসেছিলাম, বাট এখানে এসে যা রুম টুম পরিষ্কার করেছি সেই জন্য অনেক ধুলোবালি লেগেছে, তো আমি ভাবলাম চান করেই নিই আর একবার, একটু ফ্রেশ লাগছে চান করার পর। আর এখন আমি আর সুমন ভাবছি বেরোবো, কারণ আমি চান করতে গেছিলাম, তো দেবনারায়ণ কল করেছিল, দেবনারায়ণও চলে এসছে। তো দেখা করতে যাই, দেখি দেবনারায়ণ ডাকছে, তো চলো বাইরে বেরিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। আর সুমন এক্ষুনি দিয়ে পড়া স্টার্ট করে দিয়েছে সেমিস্টারে, দেখতেই পাচ্ছ তোমরা। কি করছিলে? কেমন ঘুমটা কেমন দিলি তো বল। অনেক বেশি ঘুমিয়েছে আমার থেকে, লজ্জাও করে না। ও আজ সকালবেলায় ঘুম থেকে উঠেছে, লেট করে বলছিল যে 9:30 না কটা নাগাদ ঘুম থেকে উঠেছে। আর আমি আজ তাড়াতাড়ি উঠে পড়েছিলাম বাড়িতে। আমরা রেডি হয়ে পড়েছি, সুমনও রেডি হয়েছিল। আর জ্যাকেট কই? জ্যাকেট নিয়ে আসি।
সুমনের জ্যাকেট রুমে রেখে চলে এসছে। আর আমি একটা ঠান্ডা নেই তেমন, আর আমি সবকটা হুডি টুডি বাইরে দিয়ে রেখে চলে এসেছিলাম। বাট এখানে এসেছি তাও টি শার্ট পরে বেরিয়ে ক্যামেরাটা লাগছে, তো ভাবলাম এটা ছিল তো এটা পরে নিয়েছি। আর দেবনাথ কল করছে চলো বেরিয়ে যাই, ওখানেই দেখা হচ্ছে। দেবের সঙ্গে দেখা হয়েছে, তো দেবু বল কিরকম ছুটি কাটালি? ছুটি মিক্সড, খুব ভালো নয় খুব খারাপ নয়। অনেকদিন বড় তো তুই বাড়ি গেছিলিস। নর্মালি দেবু খুব কমই বাড়ি যায়। একদিক থেকে খুব ভালো আর একদিক থেকে খুব খারাপ। খারাপ কেন? কারণ ছুটিতে গেলে মানে বোর হয়ে যায়, তো কিছু কাজ থাকে না। তো এই বছর এত কাজ করেছি, বিরক্ত লাগছিল খুব। বাড়ির কাজ তাই তো? বাড়ির কাজ। আচ্ছা, কিন্তু টাইমটাও কেটেছে কাজের মধ্যে দিয়ে। হ্যাঁ, এইটা ভালো। আর আগের বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছে? বাড়ির দেখা হয়েছে, তবে বেশি কারোর সাথে না, কারণ মানে সবাই তো আলাদা আলাদা জায়গায় পড়ে, কেউ অন্য রাজ্যেও পড়ে, সবাই ব্যস্ত। যে যার কাজে সবাই ব্যস্ত। আর আমরাও আবার এখানে চলে এসেছি, আবার ব্যস্ত হয়ে পড়বো আমরা সব। আর আমাদের রুটিন এমন করে দিয়েছে এবারে, মানে 9টা থেকে 6টা অবধি ক্লাস। তো কি করবো সারাদিন বুঝতে পারছি না। দেখেছিস তো রুটিন? আমি তো 12 তারিখ থেকে আসবো ভাবছিলাম, প্রথম দিন থেকে রুটিন দেখে 2 দিন পিছিয়ে গেলাম। 12 তারিখ থেকে 12 তারিখ থেকে কলেজ শুরু হয়েছিল, তো ভাবছিলাম প্রথম দিন থেকেই কলেজ করব, কিন্তু রুটিন দেখার পর আর একটু রেস্ট নিয়ে বাড়িতে। হ্যাঁ, আমারও রুটিন দেখার পর এরকম মনে হচ্ছে যেন আমাদের উপর অত্যাচার করা হচ্ছে। বল দেবু, আগের সেমে আমাদের 4টে অবধি ক্লাস হতো, বাট এবার এই সেম থেকে আমাদের 6টা অবধি ক্লাস। জানি না কিরম ভাবে করবো। একটা অনেস্ট রিয়াকশন দিচ্ছি, রুটিন দেখার পর মনে হচ্ছিল লেবাররাও এতক্ষণ কাজ করে না। হ্যাঁ, সেই না, আমাদের 9টা থেকে কলেজ স্টার্ট হবে আর 6টা অবধি চলবে। আজ হচ্ছে সরস্বতী পুজো ছিল। সুমন আর আমি ডিসাইড করেছিলাম যে আজকে মানে বেরোবো একটু আশপাশটা, বাট আজকে ঘুম থেকে উঠতে এতই লেট হয়ে গেছে। আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম 9:30টার দিক করে ঘুমে। সুমনকে আমি তুলছিলাম, সুমন উঠতে উঠতে প্রায় 11টা বাজিয়ে দিয়েছে। তো আমরা খেতে চলে গেছি। তো তারপর উঠে ফ্রেশ হয়ে এই একটু লাঞ্চ করতে গেছিলাম, লাঞ্চ করে এসেছি। আর সুমন হাতে করে কি নিয়েছে, কি কিনেছিস? আঙ্গুর। আর এখানে আঙ্গুরগুলো হেভি টেস্ট। এখানে চাষ হয় আর কি। আমার বাগান আছে এখানে। তোর বাগান আছে? আমার তো নেই বাগান, তুই তো বলছিস এখানে আঙ্গুরগুলো অনেক টেস্ট হয়, আর এখানে দেখতেও সুন্দর। আমরা রুমে চলে এসেছি, সুমনকে দেখতে পাচ্ছ কাজ করছে। আমরা আঙুর নিয়েছিলাম, তো সুমন আঙুরগুলোকে ধুচ্ছে, আপাতত খাওয়া হবে। হ্যাঁ, আমার তো ডায়েট চলছে, আমি খাবো না পুরোটাই, এই পুরো সমস্তটাই মানে সুমন খাবে আর কি। তুই তো বললি আমার ডায়েট আছে, আমি ফল খাই না। ডায়েটে ফল খেতে নেই। তুই তো বললি দেবো আঙুর ডায়েটের মধ্যে পড়ে না, মিষ্টি জাতীয় ফল ওটা। ডায়েট তো তুই করছিস। আসলে জানেন তো, সুমন এখন ডায়েট করছে। সুমন এখন ডায়েট করা শুরু করেছে। বার্থডে যখন ছিল আমাকে বলেছিল যে এবার থেকে আমি যখন খাবো তোর সাথে আমাকে এক্সট্রা ভাত নিতে চাইলে আমাকে নিতে দিবি না, আমি যেন এক্সট্রা ভাত না নিই। কাল থেকে এসছে ও, কাল থেকে একবারও এক্সট্রা ভাত নেয়নি, মানে একটু কন্ট্রোলে আছে। এবার দেখি কতদিনও কন্টিনিউ এটা করতে পারে। কোনটা? পুরোটা নিয়ে নে, পুরোটা নিয়ে নে। সুমন মানে পুরো একদম ফুল কনসেন্ট্রেট হয়ে গেছে ডায়েট। বলছে এতটা ফল আমি একসাথে খাবো না, অল্পটা খাই, আবার মানে বারে বারে খাবো, তাই তো? হ্যাঁ, মানে আবার তো ঘুম থেকে উঠে খাবো। সুমন ঘুম থেকে উঠেছিস এই একটু আগে, আবার ঘুমাবি? আরে ঘুমোতে খুব ভালোবাসি না। তুই ভালো করতে হবে। সুমন একটুখানি আঙুর ধুয়েছে, তাতে ওর গরম হচ্ছে, বলছে ফ্যান চালা। আরে এমনিতেই গরম মানে পড়ে গেছে প্রায়। আমি তো ফ্যান চালিয়ে ঘুমোচ্ছি নর্মালি। সুমনও কালকে ফ্যান চালিয়েছিলিস মানে? হ্যাঁ, স্পিড তো একটু বেশি করে। আর আঙুর খুব বড় বড় জিনিস তো, বড়। তো কাল থেকে আমাদের কলেজ স্টার্ট হচ্ছে, একদম 6টা অবধি কলেজ। কি করবে সুমন, তো এমনিতেই কলেজ করতে চায় না। সকাল 9টা থেকে 9টা থেকে করে 6টা। কোনো ব্যাপার না, ঘুমিয়ে কাটিয়ে দেবো কলেজে।
ফার্স্ট সেমিস্টারে সুমন আর সাত্বিক পুরো অর্ধেক ক্লাস ঘুমিয়ে কাটিয়েছে। ফোন করেছিল অরূপ মানে পরশুদিন আসবে, ওর বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়িটা কাটিয়ে মানে চলে আসবে আর কি। অরূপকে বলছিলাম আমরা চলে খেতে হবে না বিয়ে বাড়ি, ও বলছে এমনিতে বিয়ে বাড়ি পড়ে না সহজে, খেতে তো দে। আমি বললাম ঠিক আছে কাটিয়ে মানে খেয়ে দে আরাম করে আয়। আর অরূপের সঙ্গে আমাদের ডিল একটা হয়েছে যে অরূপ যতদিন না আসছে আমরা কতদিন কলেজ যাবো না, কিন্তু আসলাম যতদিন চিকেন নিয়ে আসবে বলেছে, তো সেই জন্য আমরাও কলেজ যাবো না ভাবছি কাল থেকে, যতদিন না ও আসছে। তুই কি করবি? কিন্তু অ্যাকচুয়াল সুমন কলেজ যাবে, অরূপকে বলে রেখেছে যে কলেজ যাবো না। অরূপ বলেছে তোর জন্য কলেজ যাস, তাহলে সুমনের জন্য চিকেন আনবে। আমাদের তুইও খাবি। ডিল তো সুমন করেছে, আমিও খাবো আর কি।